আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ আর খুনের দায়ে ধৃত সিভিককে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। ফাঁসি না যাবজ্জীবন কি সাজা হবে সঞ্জয়, সোমবারের অপেক্ষা সব পক্ষে। একটি ধর্ষণ খুনের ঘটনা, আর তাকে কেন্দ্র করে তোলপাড় দেশ ও দুনিয়া। জাস্টিসের দাবিতে রাজপথে ভিড়, দিনবদলের স্বপ্নে দফায় দফায় রাত দখল। গত 5 মাস ধরে চর্চা ও তরজার কেন্দ্রে থেকেছে আরজিকর কাণ্ড। এই মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই শনিবার দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন সঞ্জয় রায় সেই রাতে ওই হসপিটালে যায় এবং সেখানে গিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা এই চিকিৎসককে তাকে গলা টিপে খুন করে, তার ধর্ষণ করে এবং তারপর সেখান থেকে পালিয়ে যায়। ফলে তার বিরুদ্ধে যে 3টে ধারা ভারতীয় ন্যায় সংহিতার 1031, তার সঙ্গে সঙ্গে 64 এবং 66 ক্লজ, এই যে 3টে ধারাতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সেই 3টে ধারাতেই আদালত তাকে দোষী সাব্যস্ত করে। অপরাধ থেকে রায়দান মাঝে 163 দিন। এই 163 দিনে কোন পথে এগোলো আরজিকর কাণ্ড? 9 আগস্ট 2024 আরজিকরের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। 10ই আগস্ট সিভিক সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। 13 তারিখে ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 7ই অক্টোবর আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নাম উল্লেখ করা হয়। 4 নভেম্বর সিভিক সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়। 11ই নভেম্বর শিয়ালদা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। এই বছরের 11ই জানুয়ারি 55 জনের সাক্ষ্য গ্রহণের পর শেষ হয় বিচার পর্ব। 18ই জানুয়ারি আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। বিচার পর্ব শুরু হওয়ার 59 দিনের মাথায় আরজিকর মামলার রায় দিল শিয়ালদা আদালত। বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, সাক্ষ্য গ্রহণ এবং সিবিআই এর পেশ করা নথি ও তথ্যের ভিত্তিতে প্রমাণিত অপরাধী সঞ্জয়। ফাঁসি না যাবজ্জীবন কি অপেক্ষা করে রয়েছে সঞ্জয়ের ভাগ্যে? আগামী সোমবার আদালতের সাজা ঘোষণার দিকে তাকিয়ে সব পক্ষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।